একটি নতুন দিন, এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা। আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ নক্ষত্রের শুভ ইঙ্গিত। চলুন জেনে নিই আজকের রাশিফল কি বলতে চাইছে আপনাদের জন্য। আজ 14 সেপ্টেম্বর 2025 তারিখের বিস্তৃত পঞ্জিকার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয়, এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি। আজ 14 সেপ্টেম্বর 2025 তারিখটি বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 1432 বঙ্গাব্দের ভাদ্র মাসের 28 তারিখ। বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে থাকে, যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গাপুজোর প্রস্তুতির ইঙ্গিত দেয়। আজকের দিন হলো রবিবার। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5:23 প্রায়, এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় 5:40 আজকে চন্দ্রদেব উদিত হবেন দুপুরবেলায় 11:38 এবং চন্দ্রাস্ত যাবে রাত্রিবেলায় 10:41। আজকের দিনের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি, যা 15 সেপ্টেম্বর ভোর 3:06 পর্যন্ত থাকবে। এরপর নবমী তিথির শুরু হবে। আজকের নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র, সকালবেলায় 8:41 পর্যন্ত থাকবে। এরপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ থাকতে রয়েছে বজ্রযোগ, সকালবেলায় 7:35 পর্যন্ত। এরপর সিদ্ধি যোগ 15 সেপ্টেম্বর ভোরবেলায় 4:55 পর্যন্ত স্থায়ী হতে চলেছে। আজকের দিনের করণ, আজকে থাকবে বাল্বকরণ বৈকাল বেলায় 4:02 পর্যন্ত। এরপর কৈলাবকরণ 15 সেপ্টেম্বর ভোরবেলায় 3:06 পর্যন্ত থাকতে চলেছে এবং তারপরে তৈতিলকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় 4:33 থেকে 5:19 পর্যন্ত। এটি আধ্যাত্মিক সাধনা, ধ্যান, পূজার জন্য একটি অত্যন্ত পবিত্র সময় হিসেবে বিবেচিত। এই সময়টা আপনারা বিশেষভাবে কাজে লাগান। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলায় 11:52 থেকে দুপুরবেলায় 12:41 পর্যন্ত। এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত, যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টা আপনারা বেছে নিতে পারেন। আজকের দিনের অমৃতকাল রাত্রিবেলা 11:09 থেকে 15 সেপ্টেম্বর ভোরবেলা 12:40 পর্যন্ত থাকতে চলেছে। এই সময়টি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান এবং শুভ কাজের জন্য অত্যন্ত উপকারী। আজকে রয়েছে রবি যোগ, সকালবেলায় 6:05 থেকে সকালবেলায় 8:41 পর্যন্ত এই যোগ বিদ্যমান থাকতে চলেছে। আজকের দিনের অশুভ সময় রাহুকাল বৈকাল বেলায় 4:55 থেকে সন্ধ্যাবেলা 6:27 পর্যন্ত থাকতে চলেছে। এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত। তুলা রাশি লিব্রা, 14 সেপ্টেম্বর 2025 রবিবার তুলা রাশির জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন জেনে নিই। আজ আপনাদের লগ্নপতি হলেন শুক্র, আপনার রাশির ত্রিকোণ ঘরে অবস্থান করছেন, যা আপনার জীবনে প্রেম, সৌন্দর্য এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসতে চলেছে। এটি আপনার সৃজনশীলতা এবং সামাজিক সম্পর্কে প্রভাব ফেলতে চলেছে। শনিদেব আপনার কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জে তৈরি করতে পারেন, তবে আপনার ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফল আপনারা কিন্তু পাবেনই। শনিদেব পরীক্ষা নেন কিন্তু ভালো ফলও দেন। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে চলেছে। আপনি আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় অনুভব করতে চলেছেন। আপনার কূটনৈতিক দক্ষতা এবং সামাজিক সম্পর্ক আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করতে চলেছে, তবে কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধা অনুভব করতে চলেছেন। ব্যবসায়ী এবং চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে হবে। আপনার সৃজনশীলতা এবং শৈল্পিক গুণাবলী প্রশংসা পেতে চলেছে। বিজনেসম্যানদের জন্য দিনটি লাভজনক হতে পারে, বিশেষ করে আপনি যদি ফ্যাশন ডিজাইন, শিল্পকলা বা সৌন্দর্যের ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন।
সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকতে চলেছে, তাদের সমর্থন আপনারা কিন্তু পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা কিনা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে এবং আপনি নতুন কিছু শিখতে আগ্রহী হয়ে উঠবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে সফলতা কিন্তু আপনারা পাবেনই। আপনারা আজ থেকেই ভবিষ্যতের পড়াশোনার জন্য চিন্তাভাবনা করতে পারেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ। অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনি আপনার আয় বাড়ানোর জন্য নতুন উপায় খুঁজে পেতে পারেন। শুধু আপনার বুদ্ধিটা ইউজ করুন। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। ভবিষ্যতের জন্য বিনিয়োগের পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো সময়। আপনারা এটা কি ব্যবহার করুন। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? যারা কিনা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি আনন্দময় হতে চলেছে। সঙ্গীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় থাকবে। যারা অবিবাহিত তাদের জন্য নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে আপনাদের শান্তি এবং আনন্দ বজায় থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? শারীরিকভাবে আপনি ভালো থাকতে চলেছেন। আপনি নিজেকে উদ্যমী এবং সতেজ অনুভব করাতে পারবেন। তবে অতিরিক্ত মানসিক চাপ থেকে নিজেকে একটু দূরে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। যোগা অথবা মেডিটেশন আপনাকে শান্ত থাকতে কিন্তু সহায়তা করতে চলেছে। আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হালকা নীল। এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করুন। এতে আপনারা কিন্তু পজিটিভ রেজাল্টটাকে নিজেদের দিকে আকর্ষণ করবেন। আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা 6। প্রতিকার, আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য দেবী মাতা লক্ষ্মী দেবীর পুজো করুন। প্রতিদিন সন্ধ্যায় মাতা লক্ষ্মী চালিসা পাঠ করতে পারেন। এটি আপনার জীবনে কিন্তু আর্থিক সমৃদ্ধি নিয়ে আসবে এবং সকল আর্থিক বাধা আপনাদের দূর হয়ে যাবে। আপনাদের দিনটি শুভ কামনা করি আমি। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানান। আজ 14ই সেপ্টেম্বর 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি, সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় 6টা বেজে 17 মিনিটে প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 1টা বেজে 41 মিনিটে। আজকের দিনে দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা 8টা বেজে 8 মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা 1টা বেজে 15 মিনিটে। আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় 6টা বেজে 26 মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় 1টা বেজে 12 মিনিটে প্রায়, এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 7টা বেজে 57 মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় পরের দিন, যেটি কিনা 1টা বেজে 40 মিনিটে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।